আমরা অনেকে ঘুরে ঘুরে দেখতেছি, পরিস্থিতি দেখতেছি। কিরকম দেখলাম প্রশ্নটার জবাব একটা কথা বলবো আপনাদেরকে। গত 17টা বছর আপনার এই হাসপাতালগুলির উন্নয়ন করবে কোনো কাজ হয়নি, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। কাজ করলে জবাবদিহিতা আছে, এই জিনিসটা মানুষ ভুলে গিয়েছে। পাবলিকের কাছে দায়বদ্ধ মানুষ ক্ষমতায় ছিল, যারা ক্ষমতায় ছিল তারা রাতের অন্ধকারে ভোট নিয়েছে অথবা জোর করে ভোট নিয়েছে, অথবা যেমন আমার পায়ের টেন্ডর পুলিশের বাইরে এসে রেখেছে 18 ইলেকশন, এরকম করে ভোট নিয়ে গেছে। ভোটের দরকার পড়ে নাই, জনগণের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে নাই, কাজে জনগণের কাছে তারা দায়বদ্ধ ছিল না। হাসপাতাল কেমন চলছে বা কেমন চলা উচিত, রোগীদের কি করা উচিত, নোবডি কেয়ারড ইট, বিকজ তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কঠিনভাবে আমাদেরকে বার্তা দিয়েছে। কাজে আমরা আমাদের দায়বদ্ধতা থেকে মানুষের কি বলে, বিছানা ঠিক আছে কিনা, সারপোকা কত আছে, ইউজ কত আছে, খাবারের মান কি, রুগীদের অবস্থা কি, রুগী এবং বেডের প্রপোর্শনেট অ্যামাউন্ট কি, এগুলি দেখার জন্য আমরা সকল জায়গা ভ্রমণ করি। আগামী 3 মাসের ভিতরে আমরা ওই হাসপাতালে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এসে এখানে আমরা মানে যত যন্ত্রপাতি আছে আমরা ফার্নিচারের অলরেডি আমাদের টেন্ডার হয়ে গেছে। ময়লা পেয়েছি, বিচ্ছিন্নতা আছে, র্যাব সেন্টারটা ভালো পেয়েছি, র্যাবিসে কোনো টাকা নেওয়া হয় না, রুগীরা বলেছে। বাথরুম তো আমি আসার পরে পরিষ্কার করছি, তাও ভালো যে পরিষ্কার করেছে, যাওয়ার মতো করেছে। আর বিছানাগুলি দেখলাম, সারপোকা টারপোকা আমি পাই নাই। আগে কি ছিল জানি না, আজকে নার্সদেরও অ্যাটেন্ডেন্স ভালো, ডাক্তারও অ্যাটেন্ডেন্স ভালো, 4-5 জন লেট আছে, তাদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। আর ভিতরের যে ড্রেনেজ সিস্টেমগুলি আছে, বদ্ধ পানি, এগুলি সরার জন্য এখন আমি ডিসি সাহেবের সাথে আলাপ হয়েছে, আপনার পূর্তের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডাকছি, 24 ঘন্টার ভিতরে আমি ড্রেন পরিষ্কার করাবো, যাতে পানির কোনো ব্লক হয়ে না থাকে। বিগত সরকারগুলি আর্থিক লুটপাট করার জন্য যেখানে যেটা প্রয়োজন নেই সেটাও কিনে ফেলে রেখেছে, জং ধরেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, এর মধ্যে আমরা অনেকের পানিশমেন্ট দিচ্ছি, নতুন লোকবল নিব। আমরা স্বাস্থ্যসেবাকে জনগণের ভোট ধরে কোনো মানুষকে বিনা চিকিৎসায় মরতে দেব না ইনশাল্লাহ। আমরা 20টা হাসপাতাল করতে যাচ্ছি অত্যাধুনিক, 1000 বেড করে, 18টা, 2000 বেড করে শুধু মেয়েদের জন্য 2টা, 8টা ক্যান্সার ইনস্টিটিউশন করতে যাচ্ছি, ট্রমা সেন্টার করতে যাচ্ছি। সারা বাংলাদেশ ব্যাপী আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমাদের 1 লক্ষ কর্মীর মাধ্যমে আমরা ঘরে ঘরে গিয়ে আমরা হেলথ স্ক্রিনিং করব, ডায়াবেটিস দেখব, প্রেশার দেখব, মেয়েদের ব্রেস্ট ক্যান্সার চেক করাবো, ইউটেরাস ক্যান্সার চেক করবো।